হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে এসেছি। তো এখন বাজে ভোর 5টা, উঠে পড়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখনও সকাল হয়নি, পরিষ্কার হয়নি ভালোভাবে। তো আজকের আমার দিদির গায়ে হলুদ, তার সঙ্গে রয়েছে দধিমঙ্গল। তো কি কি নিয়ম আচার আমাদের এখানে করা হয় বিয়ের সময়, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমার বৌদি দই চিড়ে মাখিয়ে নিচ্ছিল, এটি আমার দিদি খাবে। তারপরে আমি আমার মা দুজনে চলে যাচ্ছিলাম ঘাটে। সকালে উঠেই মা আর আমি চলে এসেছি পুকুর ঘাটে গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে। বিয়ের আগে গঙ্গা মাকে আমাদের এইভাবে নিমন্ত্রণ করতে হয়, এটি হলো আমাদের একটি নিয়ম। তো এখানে মা পান পাতা, টাকা, মিষ্টি, জল নিয়ে চলে এসছে, এসে নিমন্ত্রণ করে নিল। তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি। তার মাঝে দিদিকে দই চিড়ে খাওয়ানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ঠাম্মা, পাড়ার কাকিমা, বৌদিরা চলে এসছে গায়ে হলুদের জন্য। এখানে বরণডালা সাজানো হচ্ছে, সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছিল। তো এখানে সব কিছু প্রায় গোছানো হয়ে গেছে। তো এই হলো আমাদের বিয়ের কোণে, রেডি হয়ে চলে এসছে, এখন গায়ে হলুদ হবে। তো এখানে বৌদিরা, আমাদের আত্মীয় সবাই এখানে রয়েছে, সবাই যাবে ঘাটে। তো চলুন ঘাটে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমার এটা ফটোটা ভালো করে তোলা হলে তো আমরা ঘাটে চলে এসেছি বন্ধুরা, দেখতে পেলেন। তো বরণডালা এইভাবে মাথায় করে নিয়ে আসতে হয়। এখানে যে প্রদীপটি দেখতে পাচ্ছেন, বিয়ের আগের দিন থেকে এইভাবে জ্বালিয়ে রাখতে হয়, নিভিয়ে রাখলে চলবে না, নিভে গেলে চলবে না, তার জন্য পুরো তেল দিয়ে রাখতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বিয়ের কোণে বসে পড়েছে আমার দিদি, এখানে হলুদ মাখানো হবে এখন। তো চলুন হলুদ মাখানোটা আপনাদের সঙ্গে দেখায়, দেখিয়ে আবার কথা বলছি আপনাদের সঙ্গে। তোমরা একটা সাইড ওয়ে করো না, মাঝখানে ভাগ করো। হাতি করছিস মুরগি খারাপ হচ্ছে। চারজন মানুষ তো উচিত ছিল ঘাটে এসে তুমি ফিরে যাবে। তুমি একটু মাঝে মাঝে সাইড হাতে গলে না গায়ে হলুদ সম্পূর্ণ হলো। গায়ে হলুদ সম্পূর্ণ করার পরে এইভাবে মাথায় তেল দিতে হয়। তারপর স্নান করতে লেবে গেল বৌদি এবং দিদি। তো ভোর 5টার সময় বন্ধুরা, শীতের সময় স্নান করাটা অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার। তো দিদির শরীরটা ভীষণই খারাপ ছিল, তার সত্ত্বেও নিয়ম তো পালন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বৌদি পুকুর কাটছে। এইভাবে আমাদের এখানে পুকুর কাটার নিয়ম এটি। পুকুর কেটে তারপরে স্নান করবে, ডুব মারবে বৌদি এবং আমার দিদি। এবং দিদিকে
সঙ্গে এরকমভাবে ডুব মারতে হবে, তারপরে মাথায় এরকম ঘট নিয়ে উঠতে হবে বৌদির। আমাদের এখানে এইরকমই নিয়ম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এইভাবে দিদি এবং বৌদি স্নান করার পরে উঠে পড়ছে। এবার হবে ওদের বরণ পর্ব, দিদিকে বরণ করানো হবে। তো এখানে 7 জন কাকিমা, পাড়ার বৌদিরা, কাকিমা, ঠাকমাদের লেগেছিল, 7 জন মিলে বরণ করেছিল দিদিকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্নান করানোর পরে এইভাবে আমার দিদিকে বরণ করানো হচ্ছে। তো স্নান করার পরে সম্ভবত আমাদের এইভাবে বরণ করানো হয়। তো আমার এই ঠাকমাটি খুব বয়োজ্যেষ্ঠ একজন মানুষ এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, ইনি অনেক কিছুই জানেন। এই ঘাটে দিদিকে স্নান করানো হবে বলে আমি আর মা সকালে চলে এসেছিলাম গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে। তো যেই ঘাটে গঙ্গা মাকে নিমন্ত্রণ করবেন সেই ঘাটেই দিদির বরণ এবং দিদির স্নান করানো হবে, গায়ে হলুদ হবে। এটি হলো আমাদের এখানে বালি মাটি বরণ চলছে। ভোর 5টা বাজে, সূর্য ওঠার আগে গায়ে হলুদ দিতে হয়, তার জন্যই ভোরবেলা স্নান করানো। তার জন্য একটু কষ্ট হচ্ছিল, কারণ দিদির শরীরটা খুবই খারাপ ছিল, তার উপরে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। তো দেখতে পাচ্ছেন স্নান করানোর পরে এইভাবে বরণ চলছে। পাড়ার ঠাকুমা এইভাবে বরণ করে নিচ্ছিল। বরণ করাটা যতটা দেখতে সহজ লাগে বন্ধুরা, আসলেই ততটা সহজ নয়। তো বরণ পর্ব প্রায় শেষের পথে। তো দিদিকে এবং বৌদিকে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ বরণ শেষ না হবে। এটাই হলো আমাদের এখানকার নিয়ম। তো বরণ শেষ হওয়ার পরে মাথায় এইভাবে প্রদীপটি জ্বালিয়ে রেখেছিল, তার তাপ দিয়ে দিচ্ছিল। এইভাবে সব নিয়ম সম্পূর্ণ হওয়ার পর এইভাবে মাথায় ঘোমটা দিয়ে দিতে হবে, সেটি দিদি বলে দিচ্ছে। এই মাথা গয়া কাউ ইয়ে কর, হ্যাঁ মুখ দেখাবি নি আর কারোর। এই বাড়ি গায়ে মুখ দেখাবি এসে মুখ দেখবে। এই হাত ধরে নিয়ে চলে যাও, এর হাত ধরে নিয়ে না যে আগে এসো বল মাথা না বল নিয়ে। আমার একটি পাড়ার বৌদি এইভাবে সামনে ঘটের জল ফেলে ফেলে আসছিল এবং আমার দিদি বৌদির এইভাবে হাত ধরে ধরে আসছিল, কারণ এটি হলো আমাদের এখানকার নিয়ম। স্নান করানোর পরে আসার সময় এইভাবে হাত ধরে আসতে হয়। তারপরে দিদি ড্রেস চেঞ্জ করার পরে আমাদের বাড়ির ছোট বৌদি এইভাবে আমার দিদিকে শাঁখা পরিয়ে দিচ্ছিল। আমার দিদির হাতে প্রচণ্ড লাগছিল, কারণ ও কোনো দিন কোনো চুড়ি কোনো কিছুই পরতো না আগে। তো আমার দিদির একটি নতুন লাইফ শুরু হলো বন্ধুরা। তো আপনারা অনেক আশীর্বাদ করবেন এবং প্রে করবেন যেন ওর আগের দিনগুলো সত্যিই খুব ভালো সুন্দর কাটে, তার জন্য। তো চলুন বন্ধুরা, আমার দিদিকে শাঁখা পরানোর পর পুরো শাঁখাটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, আমার দিদির হাতে শাঁখা পরানো কমপ্লিট হয়ে গেছে। তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। শাঁখা পরালে মেয়েদের একটু আলাদা রকমই দেখতে লাগে, তাই না? তারপর আমার দিদি একটু জামাইবাবুকে ফোন করে ভিডিও কল করে একটু দেখাচ্ছিল, তারপর একটু ভিডিও করছিল। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার বোনঝি এইভাবে পিঠেতে কলকা আঁকছে। তো আগের দিন এসেছিলো, সেখান থেকেই এইভাবে ডিজাইন করে যাচ্ছে। প্রচণ্ড টায়ার তার সত্ত্বেও করছে। তো এখানে রান্নার ব্যবস্থা হয়েছে, রান্না করার জন্য সব মানুষ চলে এসছে, কাকুরা। তো এখানে ভিডিও শ্যুট করা হচ্ছে, পাড়ার কাকিমা বৌদিরা সব ভিডিও শ্যুট করছে, ক্যামেরাম্যান চলে এসছে তার জন্য। তো আবারও দিদির গায়ে হলুদ হবে, এই নিয়ে 7বার দিদির গায়ে হলুদ হবে। 7 জন গায়ে হলুদ দিচ্ছে এইভাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন তো এখন বাজে প্রায় দুপুর 2টো। তো আমরা দুপুরের লাঞ্চ করতে বসে পড়লাম, আমার বোন, আমার বোনের ছেলে বসে পড়েছি। তো লাঞ্চ কমপ্লিট করে আপনাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা। তো লাঞ্চ শেষ হওয়ার পর আমার বোনঝি এইভাবে একটু বসে আছি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।